নমস্কার সকলকে। এই হচ্ছে আমার কিছু ভেন্ডি লাগানো। এগুলো গ্রো ব্যাগসের উপরে লাগানো হয়েছে। বেশ ভালোই ভেন্ডি হচ্ছে। প্রায় দিনই বাড়িতে হারভেস্টিং করা হয় এবং খাওয়া হয়। আর এই যে পুচকে পুচকে কিছু বেগুন ধরেছে। এই গাছটা এর আগেও বেগুন ধরেছিল, পোকার জন্য নষ্ট হয়ে গেছিল। আবার কিছু পুচকে পুচকে ধরেছে। আই উইশ এবার ভালো হবে। টমেটো প্রত্যেক দিনই মোটামুটি 200-250 গ্রাম করে তুলতেই থাকি আমি। আর এই যে আর একটা ভেন্ডি, এই বড়টা রাখা হয়েছে বীজ বানাবার জন্য। আর এখানে আছে কিছু বিট, আর এদিকে আমার করলাও প্রত্যেকদিন টুকটাক ঘরের যা দরকার হয় ঘর থেকেই হয়ে যায়। ছাদেও কিছু গাছ আছে। লঙ্কা, যে পুচকে পুচকে লঙ্কা ধরেছে। লঙ্কার সঙ্গেও ভেন্ডি একটা বীজ ছিল, এক্সট্রা দিয়ে দিয়েছিলাম। আর এই হচ্ছে পেয়ারা, এটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, দুটো হয়েছে বেশ। আর এই হচ্ছে ভুট্টা, 4টে গাছে 4টেই হয়েছে, বেশ সুন্দর হয়েছে। আর এইখানে টমেটো। এবার আমি গ্যাংটক থেকে কিছু অর্গানিক রাই শাকের বিচন এনেছিলাম। সেই রাই শাকগুলো 3-4 দিনে বেশ অনেকটা হয়েছে। এখানেও 2-1টা ভেন্ডি আছে। এই যে ভুট্টাগুলো, আর পুচকে পুচকে কিছু শসা হয়েছে। এর আগেও লাগিয়েছিলাম, গাছগুলো মরে গেছিল। এবার দেখা যাক। আর এটা হচ্ছে আমার মাছগুলোর নার্সারি। যখন বাচ্চা দেয় তখন আমি তুলে এনে এখানে রাখি, যাতে অন্য মাছগুলো খেয়ে না নেয়। ওরা এখানে বড় হয়, বড় হওয়ার পর অন্য আর একটা জায়গায় আবার শিফট হয়। এখানে পদ্ম গাছ আছে, আরো বেশ কিছু গাছ আছে। ওরা বেশ সুন্দর খেলা করতে থাকে এখানে। আর এইটা হচ্ছে গিয়ে আমার মাছগুলোর কাইন্ড অফ হাই স্কুল। ওইখানকার পর মাছগুলো কিছুদিনের জন্য এখানে আসে, যদিও বা এখানেও পুচকে পুচকে যে বাচ্চা দেখা যাচ্ছে, বাচ্চা দিয়েছে। তারপর ফাইনালি এটা আমার লাকির সমাধি কক্ষ, সেটাতেই একটা চৌবাচ্চা টাইপের বানানো। বেশ কয়েক রকম গাছ আছে। আজকে যদিও বা এটা জল পরিষ্কার করবার জন্য খালি করা হয়েছিল। মাছ আছে দেখা যাচ্ছে এই কয়েকটাই। পরের কোনো একটা ভিডিওই আরো ভালোভাবে দেখাবো।